হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব সুন্দর জায়গায় যখন আসি তখন যদি আমি একটু করে না ভিডিও করি তাহলে তা দেখতে ভালো লাগে না। এগুলোকে স্মৃতি হিসেবে রাখা দরকার। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি, একটা ভিডিও বানিয়েছি, তারপর আরেকটা ভিডিও বানানোর জন্য এখন রাস্তা দিয়ে হাঁটছি। একলা একলা ভিডিও করছি আর কথা বলছি, মানুষ দেখলে পাগল বলবে নাকি, এই ভয়ে আবার একটু ভিডিও বন্ধ রাখতেছিলাম। পাগল বলুক, কিছু হবে না, কারণ এখন সবাই জানে যে মানুষ হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করে বেড়ায়, তাই ভিডিও করে বেড়াচ্ছি। আমার হাতে আধা ঘন্টা সময় আছে, 15 মিনিট এক সাইড ঘুরলাম, একটা ভিডিও বানালাম, এখন আরেক সাইড ঘুরতেছি, এখানে আরেকটা ভিডিও বানাবো। আর ওই পাশে কুয়াশা দেখতে পাচ্ছি, সেই কুয়াশার কাছে যাবো, একদম সাদা সাদা মেঘ হয়ে আছে, এত সুন্দর লাগছে। আসলে প্রত্যেকটা জিনিস এগুলো তো আমরা উপভোগ করছি, ভালো লাগছে। প্রত্যেকটা জিনিস আসলে উপভোগ করা উচিত এবং যেটা সৌন্দর্য সেটা বলাই উচিত। অনেক সময় আমরা ভাবি যে ইস এত সুন্দর বলার কি আছে, কিন্তু আসলে আছে। জি, রাতে বেলা তো কালকে আমরা সকালবেলা আসার পরেই তো ট্রেনিং ভেন্যুতে, তারপর ট্রেনিং শেষ হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, রাতে বারবিকিউ হলো, এত ঘোরাই হয়নি। তো এখন ঘুরতে বের হয়ে দেখি যে ভালো লাগছে, অনেক কিছু, অনেক জায়গায় অনেক অ্যাক্টিভিটি করার মতন আছে। আমি এখন পুরোটা চক্কর দিলাম, এক সাইড দিয়ে চক্কর দিয়ে একটা ভিডিও বানালাম, এখন আরেক সাইড চক্কর দিয়ে আরেকটা ভিডিও বানাচ্ছি। ইয়েস, হাঁটতেছি গরম লাগানোর জন্য। এত তো হাঁটাই হয় না, আমার ডায়াবেটিস, আমাকে ডাক্তার হাঁটতে বলেছে, কিন্তু আমার হাঁটতে ইচ্ছা করে না। কিন্তু এখানে এসে ভিডিও বানানোর জন্য হাঁটতেছি। দেখছি ভিডিও বানানোর জন্য মানুষ কত কিছু করতে পারে, তাই না? পাখির শব্দ, ওইগুলো শুনতে, বক করে হাঁটতে ভালোই লাগছে, খারাপ লাগছে না। বিল্ডিং, সব গাছপালা, এগুলো গ্রামে গেলেও দেখা যায়, কিন্তু ওখানকার পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানকার পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে অনেক পার্থক্য আছে। এখানে আরও কয়েকটা র্যাকেট খেলার, ব্যাডমিন্টন খেলার কোর্ট আছে। এই পাশ দিয়ে পুরাটা হাঁটবো, হাঁটতে একদম ওইদিকে যাবো। প্ল্যাক্সিডিয়ামে এর আগের বার একবার এসেছিলাম, তখনও অনেক ভালো লেগেছে। তখন আমরা সুইমিং পুলেও নেমেছি, সুইমিং করেছি, কিন্তু কালকে এত ঠান্ডা ছিল যে আমরা নামিনি। তারপরেও কেউ নেমেছে। আমরা পুরো 37 জন আসছি ঢাকা থেকে, 37 পিপল। এই হচ্ছে ঘটনা। পিপল এসেছি। এইগুলো তো মনে হয় স্টাফরা থাকে, ওই যে স্টাফরা থাকে দেখে বিল্ডিংটা কিন্তু পুরনো লাগতেছে, পরিষ্কার করা নাই। সত্যি কিন্তু তাই। যেহেতু মানে হয় না যে আমরা অন্যদের প্রতি বেশি যত্নশীল হই, নিজের প্রতি যত্নশীল কম, তো এখানেও এই ব্যাপারটা প্রতিফলন ঘটেছে। জোরে হাঁটা দিছি, অনেক জোরে হাঁটতে হবে। এই হাঁটাতে, এই যে হালকা পাতলা হাঁটাতে গরম লাগবে না। এখানে হাসনাহেনা ফুল পড়ে আছে। কালকে হাসনাহেনার পাশে যখন আমি বসছি তখন আরেক আপা বলতেছে যে আবিদা দেখো আবার ইয়ে হয় না তো, সাপ না আসে। আসুক, সাপ কোথায় আসতেছে। সুন্দর করে ছবি তুলতে হবে, ভালো ছবি তুলতে পারি না। একটা দোলনা পাইছি, যাই দোলনা একটু বসি। আগে না এরকম রাস্তা পাইলে এই ব্লকগুলোতে হাঁটতাম আর দূরে স্কুলে যেতাম। মানে এরকম ছিল না, মানে এই রাস্তাটা ছিল আর বিভিন্ন রকম ভাঙা ছিল, ওই ভাঙার উপরে পা দিতাম আর অনেক দূর আগাইতাম। এই পাশে কি বাইরে গেটের দরজা নাকি? এই দোলনাটা মনে হয় নষ্ট নাকি, যাই না, নাকি এটার সিস্টেমটাই এরকম। ও না, নষ্ট না, এখানে দাঁড়ায় এক পাশ থেকে আরেক পাশ কেমন করে যাবে। সীমা ফোন দিছে আমাকে, কেন যে ফোন দিল জানি না। সীমার মাথা খারাপ হয়ে গেছে। এই যে অনেকটা হাঁটছি আমি, আর হাঁটতে পারতেছি না।
ওই যে কি সুন্দর এই পাশে জায়গা, উপর থেকে ভিউ নিলে অনেক সুন্দর হইতো। দেখি এই পাশ থেকে যাই। ও ঠান্ডা ঠিকই লাগতেছে, হাঁটতে বেলে গরম লাগে, মানে একটু হাঁসফাঁস লাগতেছে, কিন্তু গরম তো লাগতেছে না। এই যে পানির উপর বিল্ডিং, কত সুন্দর, এগুলো উপভোগ করতেই তো মানুষ আসে, এত সুন্দর জায়গা, এত টাকা খরচ করে। ভাই একটা রুমের ভাড়া 8,000, 9,000, 10,000, 5,000 টাকা থেকে শুরু, তারপর ডিসকাউন্ট আছে। ওইখানে আরেকটা মাছ তো লাভ দিল পুকুরে, সুন্দর। ও বাহিরের বাস আছে, ওই কষ্ট বাহির। হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছিলাম। পুকুর পার এদিক দিয়ে নামা যাবে সুন্দর করে, নামবো না। বোটে উঠতে চেয়েছিলাম, কালকে আমরা দেখতে পারিনি। ও বাবা, আমি এখনো অনেকটা দূরে, পুরাটা চক্কর মারতে গিয়ে আমার অবস্থা খারাপ। দেখি খেজুরের কাটা পাওয়া যায় কিনা। না, একটু দম নেই, আর হাঁটতে পারি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্যাক্সিডিয়াম দেখালাম, যারা আসতে চান রাজেন্দ্রপুরে চলে আসতে পারেন। সুন্দর জায়গা, ভালো লাগবে, মনটা ভালো হয়ে যাবে।